এ বাবা, এই কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা, তোমার জন্য জান দিয়ে দেবো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা বলি দিল, আর মেয়েটা কান পিতে চুপ করে চলে গেলো, ভালোবাসা হবে? এই কথা বল না কেন, হবে? হবে না। মেয়েটাও বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান দিয়ে দেবো, তবেই তো প্রেম জমবে, নাকি বুঝছেন? কথা বলেন না? আর প্রেম যদি একবার জমে যায় বাবা, ও যতই কালো হোক, ওর কাছে বাবজি আল্লাহ আকবার মনে হচ্ছে হিমাম আলী, হ্যাঁ নাকি? এ কথা কন না কেন? হ্যাঁ, কিন্তু পীড়িতের পেতনি ভালো। এ বাবা, যদি পীড়িতে মজিল মন কিবা হারি কিবা ডোম। লাইলি মজনু গজল শোনেননি আপনারা? লাইলির প্রেমে মজনু পাগল, ওরে আল্লাহ, লাইলিকে এত কালো, এত কালো, মজনু লোকে বলছে এই তুই কি দেখে ভালোবাসলি ওকে? আরে আমার চোখে যদি তুই লাইলিকে দেখতিস তো মনে হচ্ছে বিশ্ব সুন্দরী, একবার দেখ, সুবহানাল্লাহ, মানে চোখে জাল লেগে যাই বাবা। গজল আছে না, জাহারে জালাইলি মওলা এসকের আগুনে, এ আগুন তোরলে বায়নারে নীল দরিয়ায় ডুব দিলে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মওলা। আর আমরা পাগল হবে কার জন্য, জোরে বলুন? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা মহব্বত হবে আল্লাহর সাথে। কার সাথে, জোরে বলুন না কেন? আল্লাহর সাথে। তো মৌলভী সাহেবের কাছে যাই না কেন, বাইচান যদি ভুল ধরে ফেলে, মুরলি চলবে না, মাতাব্বরি চলবে না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু বাবজি পরের বাড়ির সরপোস্তলা ভাত পায়, কথা কয় না, হ্যাঁ? এরাও কিন্তু কোনোদিন মুসল্লিকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি, তো একটু বসেন না, নামাজটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। মৌলবীরেও বলে না কেন? মৌলবী বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি উজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হইলি বাকি না হইলি বাকি। এ বাবা, বেতন 5,000 4,000, ও মৌলবী কি উজু করিয়ে নামাজ পড়াবে? নামাজ পড়ে দেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, আজ 28 তারিখ, 4,000 টাকা বেতন। আল্লাহ কি করব? বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? আল্লাহ বলছে মুসল্লি কো পিটবো, ইমাম কো ফাটাবো। এ বাবা, নামাজ। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় আর টাকা পয়সা গনে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এমন সেক্রেটারি আছে বাবা, মসজিদের টাকা দিয়ে পাটের ব্যবসা করে, পাট কিনে গোডাউনে লোড করে, সেই লাভ খায়, আবার লাভের পরে ওই টাকা কিন্তু মসজিদকে ফেরত দেয়। এটা হলো আমানত। আমানতের পয়সা যদি কেউ খেয়ানত করে দেয়, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হবে না। আমানত বুঝেন তো নাকি? এই আমানত বুঝেন না? মুসলমান দরদি কান করে শুনেলেন, আমি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই বাপরে, আজকে কার কথা বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার অমিত শাহ, আমাদের দেশের রাষ্ট্রপতি, তাদের তো দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের দোষ যদি বলেন মুসলমানরা কি করলো, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আজকে ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল
বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, আমি আপনাকে বাধা দেব না, মানা করব না। কিন্তু মুসলমান গো, ইংলিশের মাস্টারকে বেতন দেন, অঙ্কের মাস্টারকে বেতন দেন, বাংলা সন্তানকে ইংলিশ শেখানোর জন্যে যত টাকা প্রয়োজন হয় সব আপনারা দিতে থাকেন। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, ও মাওলানা সাদেক সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেবেন, আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা শিখিয়ে দেবেন। একজন মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেটি? জোরে বলুন। পাবেন, খুঁজে পাবেন। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামের জন্য যত টাকা লাগবে দিবেন, অঙ্ক বাংলা শেখার জন্য যত টাকা প্রয়োজন হলে দেবেন। কিন্তু মৌলবীকে কোনদিন বলেছেন যে হুজুর আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানিয়ে দেন, যত টাকার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি? এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? আপনি কাকে দোষ দেবেন? আজকে মৌলবীরা দেশটাকে সারল,